জীবন শিক্ষার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি একদম নতুন ধরনের একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে। আপনারা অনেকেই অনেক ধরনের ট্রাই করেছেন, কিন্তু আমি যেভাবে বানিয়েছি এই রেসিপিটা, সেইভাবে আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। এর স্বাদ কিন্তু হয় অপূর্ব, হেলদিও বটে। এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রটার মধ্যে আমি একটা ডিম নিয়ে নিলাম। এবার ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব, যাতে এর মধ্যে কোনো দলা ভাব না থাকে। আর ডিমটা এমনইভাবে ফেটাতে হবে যাতে ডিমটা কালারও চেঞ্জ হয়ে যায় আর ফোমের মতো হয়ে যায়। এখানে আমি 1 বাটি ময়দা অ্যাড করে দিলাম। দিয়ে ময়দাটাকে ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ময়দার মধ্যে ময়ান দিলে যেমন একটু বালি বালি মতো হয়ে যায়, এটাও ঠিক সেই রকম হয়ে যাবে। যেহেতু ডিমটাকে ফোমের আকার করে নিয়েছি, সেহেতু এটা যত ভালো করে মেশানো যাবে ততই একটু বালি বালি টাইপের হয়ে যাবে মেশাতে মেশাতে। ময়দা ডিমের মিশ্রণের মধ্যে আমি অল্প অল্প করে জল দেব আর একটা ব্যাটার রেডি করে নেব। একসাথে জলটা দেবো না, ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা রেডি করলে তাহলে ব্যাটারটা ঠিকঠাক আমি রেডি করতে পারবো। ব্যাটারটা খুব পাতলাও হবে না, খুব ঘনও হবে না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিয়ে অল করে রাখবেন, তাহলে আমার চ্যানেলে যখনই নতুন নতুন কোনো রেসিপি ছাড়বো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন, ব্যাটারটা আমার এখানে মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে ব্যাটারটাকে রেডি করে নেব। ব্যাটারটা যত ভালো করে ফেটানো হবে, ব্যাটারটা তত মসৃণ হবে আর সুন্দর হবে। এর মধ্যে কোনো দলা ভাবও থাকবে না, একদম মসৃণ হয়ে যাবে। দেখুন, ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। দেখুন, ব্যাটারটা আমার ঠিক এইরকমভাবে রেডি করে নিয়েছি, একদম ঘনত্বটা এইরকম। আর দেখুন, পড়ছেও একটা না, একদম স্মুথলি। জলখাবারটা রেডি করার জন্য এখানে আমি অল্প কিছু উপকরণ নিয়ে নিয়েছি। তার মধ্যে আছে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর গাজর। চাটুটা গরম হতে বসিয়ে দিয়েছি। চাটুটা গরমও হয়ে গেছে। এবার আমি চাটুতে অয়েল ব্রাশ করে নিলাম। নিয়ে এবারে আমি একে একে উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে একটা টমেটো দিয়ে দিলাম, আর এই মাঝখানে দিয়ে দিলাম পেঁয়াজ, আর পেঁয়াজের মাঝখানে দিয়ে দিলাম সবুজ আর লাল লঙ্কা। এইভাবে আমি সব কটা উপকরণ সাজিয়ে নেব পরপর। প্রথমে আমি টমেটোগুলো দিয়ে দিলাম, এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজগুলো। পেঁয়াজ দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো লাল সবুজ কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো এখানে আমার দেওয়া হয়ে গেল। এবারে আমি উপর থেকে ব্যাটারটাকে দিয়ে দেব। এখানে আমি ব্যাটারটাও দিয়ে দিলাম সুন্দর করে। এবারে আমি এটাকে কিছুক্ষণ হতে দেব। এবার আমি এর উপরে দিয়ে দিলাম গাজরগুলো। দিয়ে এক পিঠটা হতে দেব কিছুক্ষণ। এক পিঠটা হয়ে গেছে, এবার আমি এটাকে উল্টে দেব। ব্যাস, উল্টে দিলাম। এবার ওই দিকটাও হয়ে যাবে, হয়ে গেলে এটা রেডি হয়ে যাবে। এবার আমি এটাকে উল্টে দেব, দিয়ে এটা এই পিঠটাতে একটু অয়েল ব্রাশ করে দেব। অয়েল ব্রাশ করে দিলাম, দিয়ে এটাকে আবারও উল্টে আমি এই পিঠটা এবারে ভেজে নেব।
একটু চেপে চেপে ভেজে নিলে ভাজাটা একটু সুন্দর হয়, তাই আমি এটা চেপে দিলাম। দিয়ে এটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ওই একই রকমভাবে আমি আরও একটা প্লেট রেডি করে নেব। চাটুতে অয়েল ব্রাশ করে দিলাম। একই রকমভাবে উপকরণগুলো আমি সাজিয়ে দেব। এখানে আমি প্রথমে টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি এর উপরে পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজ দেওয়া হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব লঙ্কাগুলো, কাঁচা পাকা লঙ্কা দিয়ে দেব। লঙ্কাগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি এর উপরে ব্যাটারটা দিয়ে দেব। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখতে হবে, যখন আমি ইনগ্রিডিয়েন্টসগুলো দেবো তখন কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে সিমে দিয়ে রাখতে হবে, নাহলে উপকরণগুলো পুড়ে যেতে পারে। ব্যাটারটাকে আমি খুব ভালো করে দিয়ে দিলাম, দিয়ে একটু গোল করে দিলাম, দিয়ে এটাকে হতে দেব। আর এরপর দিয়ে আমি এখানে, আগেরটাতে আমি শুধু গাজর দিয়েছিলাম, এখানে আমি গাজর দেব, সাথে লঙ্কাও দেব, আর দেব পেঁয়াজ। সবগুলো আমি সাজিয়ে দেব। দিয়ে আমি এভাবে সব কটা উপকরণ রেডি করে নেব। সব কটা একই রকমভাবে ভেজে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।